বৃত্তি পরীক্ষার্থী তো ইনশাল্লাহ তোমার পরের ব্যাচের মানুষজনও থাকবে। সো তোমার জুনিয়র মানুষজনকে যদি তুমি আসলে দুইটা উপদেশ দিতে চাও বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য, তোমার জার্নি থেকে, তোমার নিজস্ব অভিজ্ঞতা থেকে, তাহলে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা, কি উপদেশ দিবা তাদেরকে, আসলে কিরকম ভাবে প্রস্তুতি নেওয়া উচিত বলে তোমার মনে হয়? বৃত্তি পরীক্ষা নিয়ে কিন্তু অনেকেই আসলে ভয় পায়, তো যেন সে আসলে ভয় না পেয়ে এই প্ল্যান্ড ওয়েতে বা এই স্ট্রাকচারড ওয়েতে আসলে আগাতে পারে, এটার জন্য তাদের প্রতি কোনো সাজেশন আছে তোমার? বলো তার সাজেশনটা কি। স্যার ক্লাসে যেটা করাবে সেই জিনিসটা ভালো মতো আগে বুঝতে হবে। বুঝার পরে বোর্ডে যে জিনিসগুলো তুলবে বা যে জিনিসগুলো বুঝাবে সেগুলো একটা খাতার মধ্যে নোট ডাউন করে ফেলতে হবে। নোট করার পরে সম্পূর্ণ বইটা ভালো করে রিডিং পড়ে তারপর ওই জিনিসটার উপর একটা খাতা নিয়ে 1 পেজ বা 2-1.5 পেজের মধ্যে একটা শর্ট নোট বানাতে হবে, হাতের লেখা ছোট ছোট করে লিখে। ওই জিনিসটা পরীক্ষার আগে রিভিশন দিতে অনেক হেল্প করে, আর পরবর্তীতে যথেষ্ট সময় পাওয়া যায় প্র্যাকটিস করার জন্য। অনেক গুরুত্বপূর্ণ একটা সে আসলে ইনফো শেয়ার করছে, এবং এই জিনিসটা বোধহয় আমরা বারবারই বলি আসলে, অ্যাটলিস্ট স্কুলের বাচ্চা কাচ্চা যারা আছো, মেইন বইয়ের বাইরে আসলে এরকম কিছু নাই, তাই না? মেইন বইয়ের গুরুত্বই তো বোধহয় সব থেকে বেশি দেওয়া উচিত। তো মেইন বইয়ের মধ্যে যা আছে তা রেগুলার পড়াটা, রেগুলার যদি পড়া যায় এবং মেইন বইটাকে সাথে রেখে সেটা যদি একটা নোট রাখা যায়, কারণ মানুষ মাত্র আমরা ভুলে যাই আসলে, তো পড়াশোনার ক্ষেত্রে যদি আমরা একটা নোট রাখি, সেটা আমরা যদি পরীক্ষার আগে শর্ট রিভিশন কমপ্লিট করতে পারি, তাহলে হোপসই পুরোটা আসলে পুরো পড়াটা ইনশাল্লাহ আমাদের নখদর্পণেও থাকে, রিভিশনও হয়ে যায়, এবং আমরা পরীক্ষায় বোধহয় একটা ভালো ইনপুটও দিয়ে আসতে পারবো আসলে সে অনুযায়ী।